আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নোমান অটোমোজ অ্যাপের ওনার ফাউন্ডার। আজকে আপনাদের সাথে আমরা আমাদের নতুন একটা স্টক ইন্ট্রোডিউস করব। সেটা হচ্ছে গিয়ে 2020 সালের প্রিমিও 1.8 লিটার ইএক্স প্যাকেজ। সো এই প্রিমিওটা সম্পর্কে বলার আগে আমরা একটু শেয়ার করব প্রিমিও জার্নিটা বাংলাদেশে। 2001 সাল থেকে জাপানের মার্কেটে এই গাড়িটা খুবই পপুলার, অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে। দেন বাংলাদেশে যখন আসছে তখন বাংলাদেশে লাক্সারি সেডান, কমফোর্টেবল এবং রিলায়েবল কোনো যদি সেডান আপনি কনসিডার করেন, সেক্ষেত্রে টয়োটা অ্যালিয়ন এবং টয়োটা প্রিমিও সবসময় উপরের দিকে ছিল। এটার হিস্ট্রিটা একটু বলি। 2021 সালে তো প্রোডাকশন শেষ হয়ে গেছে। এটার আগে 2016 সালে একটা ফেসলিফট আসছিল, এটা হচ্ছে সেটা। 2025 সালে এসে আমরা এখন 2020 সালে গাড়িগুলো ইম্পোর্ট করতে পারি, কারণ 5 বছর পুরনো গাড়ি বাংলাদেশে আমদানি নীতিমালা অনুযায়ী ইম্পোর্ট করা যায়। তো 1800 সিসি গাড়ি আর 1500 সিসির যে প্রিমিও, সেটার মধ্যে কী কী সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস আছে এক্সটেরিয়র ওয়াইজ, ইন্টেরিয়র ওয়াইজ, এটার ইঞ্জিন এবং পারফরমেন্স সব কিছু মিলিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা ইন্টারেস্টেড, ইনশাল্লাহ আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, এই গাড়িটা সম্পর্কে আপনাদের আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে ইন্ট্রোটা দেখছেন, এটা একটা রেগুলার প্রিমিওর মতোই, বাট দিস ইজ নট আ রেগুলার প্রিমিও। একটা সাধারণ প্রিমিও যেরকম দেখতে লাগে আমাদের এখানে, এক্স্যাক্টলি ওই রকমই, বাট এইটা কিন্তু 1800 সিসির একটা প্রিমিও। ডিটেলস বলার আগে আমাদের পার্টিকুলার এই ইউনিটটার ব্যাপারে একটু কথা বলি। এটা আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা, আমরা পোর্ট থেকে রিলিজ করে নিয়ে আসছি এই গাড়িটা। এটা হচ্ছে 2020-এর 1800 সিসি ইএক্স প্যাকেজের একটা গাড়ি। এই গাড়িটার কালার হচ্ছে পাওয়ার হোয়াইট, আর এটার অকশন গ্রেড হচ্ছে 4.5, আর এটা মাইলেজ মাত্র 26,000। 1800 সিসির এই প্রিমিওটা বেসিক্যালি 3টা প্যাকেজে হয়। একটা হচ্ছে গিয়ে 1800 সিসির এক্স প্যাকেজ, যেটা 1.8X, দেন হচ্ছে 1.8XL প্যাকেজ, আর টপ প্যাকেজ হচ্ছে যে এই গাড়িটা, যেটা হচ্ছে 1.8 EX প্যাকেজ। সামনের থেকে দেখলে এটা আর 1500 সিসির গাড়ির মধ্যে আসলে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। আপনি যে হেডল্যাম্পটা দেখতেছেন, এক্স্যাক্টলি সেম হেডল্যাম্পটা কিন্তু 1.5 লিটার যেটা FL বা FEX প্যাকেজে ব্যবহার করে, ঠিক একই রকমই ব্ল্যাক হাউসিং করা বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকবে। আর এই যে একটা ফিতার মতো যে এলইডি একটা লাইটের স্ট্রিপ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বেসিক্যালি টপ ট্রিমগুলাই আসে। এখানে নিচের পোর্শনে আপনার নিকেল গার্নিশিং দেখবেন উইথ হ্যালোজেন ফগ ল্যাম্প। আর এই গ্রিলটা তো সিগনেচার গ্রিল, এটা প্রত্যেকটা প্রিমিওতে একই রকমভাবেই থাকে, উইথ ব্রোঞ্জ কালারের একটা প্রিমিওর ব্যাজ। এই গাড়িগুলোতে পার্কিং সেন্সর থাকে, সামনে 4টা পেছনে 4টা, যেটা আপনার 1500 সিসি গাড়িতেও পান। টয়োটা সেফটি সেন্স বাই ডিফল্ট ফিচার হিসেবে থাকতেছে। 1500 সিসির একটা প্রিমিও আর 1800 সিসির প্রিমিও ফ্রন্ট ফেসিয়াটা একদমই একই রকম, বাট এটার ডিটেলস স্পেসিফিকেশানটা একটা 1500 সিসির এবং 1800 সিসির প্রিমিও যদি আলাদাভাবে কম্প্যারিজন করা যায়, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আর সেটার জন্য আমরা চেষ্টা করব আজকে এই গাড়িটার সাথে একটা 1500 সিসির গাড়িতে কী কী ডিফারেন্সেস থাকে সেটা অ্যাট এ গ্ল্যান্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা 1500 সিসি আর 1800 সিসির প্রিমিওর মধ্যে আমরা যদি ডিফারেন্স করার চেষ্টা করি বডি সাইজের দিক থেকে, দুইটা গাড়ি ঠিক একই রকম মেজারমেন্টে আসে। মানে লেন্থ হচ্ছে গিয়ে প্রায় 4600 মিলিমিটার, এটার উইথ হচ্ছে গিয়ে প্রায় 1700 মিলিমিটার, আর এটার হাইট হচ্ছে গিয়ে অলমোস্ট 1500 মিলিমিটারের মতো। হুইল বেস দুইটা গাড়ির একই রকম থাকে, 2700 মিলিমিটার করে। আর এই গাড়ির দুইটার মধ্যে 1500 সিসির সেগমেন্টে যে প্রিমিওটা আসে সেটার ওয়েট হয় 1200 কেজি, আর যেটা 1800 সিসির প্রিমিও হয় সেটার ওয়েট হয় প্রায় 1250 কেজির মতো। দুটা গাড়ি এক্স্যাক্টলি একই রকম লেন্থ উইথ সাইজ হওয়ার কারণে এটার কেবিন কম্পার্টমেন্টের সাইজও একই রকম। ইঞ্জিনের সাইড থেকে যদি বলি, 1500 সিসি সেগমেন্টে যে প্রিমিওটা আসে সেটা আসে হচ্ছে 1NZ FE ইঞ্জিন দিয়ে, আর যেটা 1800 সিসি প্রিমিও সেটা আসে 2ZR FE ইঞ্জিন দিয়ে। এগুলো সবগুলোই ন্যাচারালি অ্যাসপাইরেটেড ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। 1500 সিসি এবং 1800 সিসির এই দুটো গাড়ির ইঞ্জিন পারফরমেন্স দুটোই ডিফারেন্স। ফুয়েল ট্যাঙ্ক সাইজ দুটা গাড়িতে একই রকম 60 লিটার।
সো আপনি 1800 সিসি প্রিমিয়ারটা কেন পারচেস করবেন? এই গাড়িটা বাংলাদেশের মার্কেটের জন্য ডেফিনেটলি একটা আইডিয়াল অপশন। এই গাড়িটাতে আসলে বেশি আপনার টেকনোলজিক্যাল কোনো আপগ্রেডেড ফিচার অপশন ডেফিনেটলি নাই, বাট এই গাড়িটা অনেক বেশি রিলায়েবল। আপনি যদি একটা কমফোর্টেবল সেডান চান তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য ফ্যামিলির জন্য পারফেক্ট একটা গাড়ি। আপনি হ্যাসেল চান না, মেনটেনেন্স কম রিকোয়ারমেন্ট সমৃদ্ধ একটা গাড়ি যদি আপনি প্ল্যান করেন কেনার জন্য, ডেফিনেটলি আপনাকে প্রিমিয়াতে আসতে হবে। 1800 সিসি হওয়ার কারণে এই গাড়িটার বিষয়ে অনেকের নেগেটিভ ধারণা থাকতে পারে। ডেফিনেটলি এটা কিছু ড্রব্যাক তো থাকবেই। ফার্স্ট ড্রব্যাক হচ্ছে গিয়ে এটা 1800 সিসি হওয়ার কারণে এটা ডকুমেন্ট রিনিউয়াল খরচ একটা 1500 সিসি প্রিমিয়ার থেকে ডেফিনেটলি একটু বেশি। সো 1500 সিসিতে আপনি বাৎসরিক যে এআইটিটা দিচ্ছেন সেটা খরচ হয় 25,000 টাকা, আর এই গাড়িটার বাৎসরিক এআইটি দিবেন হচ্ছে 50,000 টাকা। কেনার সময় অনেকের মাথায় এটা ক্লিক করতে পারে যে 1800 সিসির গাড়ি, সো এটা মনে হয় তেলের কনজামশনটা অনেক বেশি হবে, মানে ফুয়েল কস্টটা অনেক বেশি হবে। আসলে 1500 সিসির গাড়ি এবং 1800 সিসির গাড়িটা দুইটারই কিন্তু ফুয়েল কনজামশন একই রকম। আমরা আমাদের শোরুম থেকে এখানে আসছি, পোর্ট থেকে গাড়িটা আসছে, ওভারঅল এই গাড়িটা কিন্তু পার লিটারে প্রায় 14.5 কিলোমিটার করে মাইলেজ দিয়ে আসছে। ঢাকার মতো ব্যস্ত শহরে এই গাড়িটা ফুয়েল ইকোনমি হবে একটা 1500 সিসি প্রিমিয়ার মতোই, অ্যারাউন্ড আপনি 8 থেকে 10 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। হাইওয়েতে আমি বিশ্বাস করি এই গাড়িটা 1500 সিসির গাড়ি থেকেও বেটার ফুয়েল ইকোনমি দিতে সক্ষম, কারণ এই গাড়িটা আপনার হাইওয়েতে অলমোস্ট 15 to 16 কিলোমিটার পার লিটার এভারেজ ফুয়েল ইকোনমি দিতে পারবে। এইটা রিসেল করার সময় হয়তো অনেকের মাথায় ক্লিক করতে পারে যেহেতু 1800 সিসির গাড়ি, এই গাড়িটা আসলে অত বেশি ফুয়েল ইকোনমি হবে না, বাট আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি এই গাড়িটা কিন্তু 1500 সিসির গাড়ির থেকেও কম ফুয়েল এফিশিয়েন্ট না, এটা সমান বা তার থেকে বেশি ফুয়েল ইকোনমি এই গাড়িটা আপনাকে প্রোভাইড করতে সক্ষম। তো 1500 সিসির প্রিমিয়ারতে আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে গিয়ে 1NZ FE ইঞ্জিন একটা, যেটা হচ্ছে গিয়ে VVTi টেকনোলজি ইউজ করে, হুইচ ইজ ভেরিয়েবল ভালভ টাইমিং উইথ ইন্টেলিজেন্স। এই 1800 সিসি 2ZR FE ইঞ্জিনটা কিন্তু ভালভেটিক টেকনোলজির উপরে। সো ভালভেটিক টেকনোলজিটা আরও আপগ্রেডেড, এটা ভিভিটিআর থেকে অনেক বেশি অ্যাডভান্সড। এইটা শুধু আপনার ভিভিটিআর মতো ইঞ্জিনের ইনটেক ভালভগুলার টাইমিংটা অ্যাডজাস্ট করে না, কন্টিনিউয়াসলি এটা টাইমিং এবং এই ইনটেক ভালভগুলো কখন খুলবে, কতটুকু খুলবে, এটার অ্যাডজাস্টমেন্টটা কন্টিনিউয়াসলি করতে থাকে। সো এটা বেসিক্যালি এয়ার ইনটেক খুব প্রেসাইসলি কন্ট্রোল করতে পারে, গাড়ির চালানোর প্যাটার্ন, রোডের কন্ডিশন, গাড়িটার লোড, সব কিছুকে একসাথে কম্পেয়ার করে এই গাড়িটার ইঞ্জিনটা আপনাকে অপটিমাম ফুয়েল ইকোনমি দেওয়ার চেষ্টা করে। ঠিক একই সাথে আপনাকে বেটার থ্রটল রেসপন্স প্রোভাইড করে। সো এটা শুধু পারফরমেন্স ওরিয়েন্টেড না, 1800 সিসি হওয়ার কারণে এই গাড়িটা আপনার অতিমাত্রায় তেল খাবে বিষয়টা এরকম না, আপনি খুব বেটার থ্রটল রেসপন্স পাবেন, কুইকার এক্সেলারেশন ফিল করবেন, এবং 1500 সিসি গাড়ি থেকেও আপনার এই ইঞ্জিনটা অনেক বেশি ডিউরেবল। 1800 সিসি হওয়ার কারণে অনেকের ধারণা হতে পারে যে এই গাড়িটা আসলে ফুয়েল ইকোনমিটা খারাপ হবে একটা 1500 সিসি প্রিমিয়ার থেকে, বাট এটা শহরের মধ্যে হয়তো আপনি একটা 1500 সিসি গাড়ি থেকে এটা 1 থেকে 2 কিলোমিটার পার লিটারে আপনার হয়তো ফুয়েল ইকোনমি কম আসতে পারে, বাট হাইওয়েতে আপনি কিন্তু এই ইঞ্জিনটা নিয়ে একটা 1500 সিসির প্রিমিয়ার থেকেও বেটার ফুয়েল ইকোনমি পাবেন। শুধু ফুয়েল ইকোনমি না, এই গাড়িতে যেহেতু টয়োটার ভালভেটিক টেকনোলজি যে 2ZR FE ইঞ্জিনটা ব্যবহার করতেছে, এই ইঞ্জিনটা একই সাথে খুবই ডিউরেবল, এটার মেনটেনেন্সটা খুবই কম, প্লাস এটা হচ্ছে গিয়ে অনেক বেশি রিলায়েবল। সো আপনি নিশ্চিন্তে এই গাড়িটা পারচেজ করতে পারেন। 50,000 টাকা এআইটি যদি আপনাকে খুব বেশি বদান না করে, এই গাড়িটা ডেফিনেটলি আপনার জন্য একটা বেস্ট বাইং অপশন হতে পারে। সো পারফরমেন্স চান, অথবা আপনি রিলায়েবিলিটি চান, ডিউরেবিলিটি চান, লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, এরকম একটা গাড়ি চাইলে ডেফিনেটলি আপনাকে এই গাড়িটা পিক করতে হবে। সাইড প্রোফাইল থেকে যদি দেখি, একটা 1500 সিসি প্রিমিয়ার আর 1800 সিসি প্রিমিয়ার মধ্যে বেসিক্যালি আলাদা করে কোনো ডিফারেন্স নেই, তবে একটা মেজর ডিফারেন্স হয় হচ্ছে গিয়ে এটার টায়ার প্রোফাইলে। 1500 সিসি যেখানে আপনি FX প্যাকেজের বা FL প্যাকেজের গাড়ি নিলে 15 ইঞ্চ অ্যালয় রিম থাকে বা স্টিল রিম থাকে, 1800 সিসির গাড়িগুলোতে কিন্তু স্ট্যান্ডার্ড রিম সাইজটা হচ্ছে কি 16,
আর এটা টায়ার প্রোফাইলটা তখন হয়ে যায় 195, 55 আর 15। আর 1500 সিসি আর 1800 সিসি দুইটা গাড়িতেই আপনি সামনে ডিস্ক ব্রেক, পেছনে আপনি ড্রাম পাচ্ছেন। এই গাড়িটাতেও একই রকমভাবে সামনে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ইউজ করে। স্ট্রাকচারগুলো বেসিক্যালি একটা 1500 সিসি এবং 1800 সিসি গাড়িতে একই রকমই। এখানে যেই শোল্ডার লাইন এবং নি লাইনগুলো দেখতেছেন একই রকমভাবেই থাকে। দুইটা গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু খুবই কাছাকাছি, কোনো ডিফারেন্স হবে না। এটা 16 ইঞ্চ অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বেশি, বিষয়টা এরকম না। দুটা গাড়ির 1500 সিসি এবং 1800 সিসির দুটা গাড়িরই আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একই রকমই থাকে। যেহেতু এটা টপ ট্রিম, এটাতে আপনি রিট্র্যাক্টেবল উইঙ্কার মিরর পাচ্ছেন। আর এখানে প্রত্যেকটা গাড়িরই গ্লাস কিন্তু হয় হচ্ছে গিয়ে ইউভি প্রোটেক্টেড এবং ব্ল্যাক টোন। সো ভিতরে প্রাইভেসিটা আপনার খুব ভালো মতো মেনটেন করতে পারে। নিকেল গার্নিশিংগুলো যেহেতু এটা টপ ট্রিম, এখানে আপনার দরজার বিটগুলোতে সবগুলোতে আপনার নিকেল গার্নিশিং দেওয়া থাকে। প্রিমিয়র আসলে স্পেস নিয়ে কখনোই মানুষের কমপ্লেন ছিল না। এই গাড়িটা ঠিক একই রকম, ভিতরে খুবই স্পেশিয়াস। আপনি যখন ভিতরে বসবেন কমফোর্ট ফিল করবেন, কারণ এই গাড়িটাতে আপনার লেগ রুম বেশ ভালো, হেডরুমও অ্যাডিকুয়েট এবং এটা শোল্ডার রুমও বেশ ভালো। এই গাড়িটার কিন্তু যেহেতু টপ প্যাকেজ, এই গাড়িটাতে আপনি পাচ্ছেন হচ্ছে কি হাফ লেদার সিটস এবং অবশ্যই বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র হওয়ার কারণে এই গাড়িটার ভিতরে এনভায়রনমেন্টে অনেক বেশি হ্যাপেনিং থাকে, কারণ ভিতরে অনেক বেশি ব্রাইটনেস আপনি ফিল করবেন। গ্লাসগুলো বড় হওয়ার কারণে এখানে সানলাইট ভালো মতো ঢুকতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িগুলো কিন্তু শহরের মধ্যে যেরকম কমফোর্টেবল ওয়েতে আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিতে পারবে, ঠিক একই রকমভাবে এটা কিন্তু হাইওয়েতে অনেক বেশি কমফোর্ট আপনাকে এনশিওর করতে হবে, কারণ এই সিটগুলো কিন্তু লিন করা যায়। আপনি চাইলেই পেছনের সিটগুলো আপনি আপনার কমফোর্ট অনুযায়ী লিন করতে পারবেন, যেটা আপনার হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে ডেফিনেটলি চেঞ্জ করে দেবে। তো এইটা বেসিক্যালি আপনাকে একদম একটা এক্সিকিউটিভ ক্লাস কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। আপনি এই গাড়িটার ইন্টেরিয়রটাই এত বেশি কমফোর্টেবল লাগবে আপনার কাছে যে আপনি যখন এই গাড়িটাতে বসবেন কোনোভাবেই আপনার কাছে মনে হবে না যে আপনি খুব ডিসকমফোর্ট জোনে আছেন। সামনে থেকে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, প্রথম যে জিনিসটা আপনার নোটিস করবেন সেটা হচ্ছে যেহেতু এটা টপ প্যাকেজ, পাওয়ার সিট থাকতেছে। ডোর প্যাডগুলো সব কিছুতে আপনি লেদার পাবেন এবং উডেন ট্রিম পাচ্ছেন। ডোর প্যাডের এখানে পাচ্ছেন, ড্যাশবোর্ডের এখানে পাচ্ছেন, স্টিয়ারিং হুইলটাতে পাচ্ছেন, প্লাস আপনার গিয়ার শিফট লিভারগুলোতে পাচ্ছেন। সো অল ওভার আপনার মেরুন কালারের একটা উডেন ফিনিশ পাচ্ছেন এই ট্রিমটাতে। পাওয়ার সিট থাকার কারণে এটা খুবই কমফোর্টেবল ওয়েতে আপনি আপনার সিটিং পজিশনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে আপনি আপনার রাইডিং পজিশন অনুযায়ী এই স্টিয়ারিং হুইলটাকেও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। স্টিয়ারিং হুইলের সাথে এখানে আপনি পেয়ে যাবেন স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল এবং এখানে যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আছে সেইখানে আপনি একটা ছোট ডিসপ্লে পাচ্ছেন 4.2 ইঞ্চের, যেটা হচ্ছে গিয়ে আপনার টিএফটি। সেখানে আপনি ইনফরমেশন পাবেন গাড়িটার পারফরমেন্স রিলেটেড বা অন্যান্য সেটিংস, সেগুলো আপনি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটার পাশে আপনি এখানে জাপানিজ অরিজিনাল যে ইনফোটেনমেন্টটা সেটা দেখতে পাচ্ছেন। নিচের প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন এসির অপশনটা, এটা ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি থাকে, এক্স্যাক্টলি আপনি 1500 সিসির এফএক্স প্যাকেজে যেরকম পান। এখানে ছোট একটা স্টোরেজ স্পেস আছে, গিয়ার শিফট লিভার এবং স্টোরেজ অন্যান্য গাড়ির মতোই। সেন্ট্রাল কনসোল বক্সটার এখানে বেশ ভালো জায়গা থাকে, 1500 সিসির গাড়ির মতো যেখানে যেরকম স্পেস থাকা ঠিক একই রকমই থাকবে। 1800 সিসি আর 1500 সিসির প্রিমিয়র রেয়ার প্রোফাইল একই রকম। সামনে যেরকম পার্কিং সেল থাকে পেছনেও পার্কিং সেল দেওয়া আছে, বাম্পার ডিজাইন একই রকম, টেল ল্যাম্পের ডিজাইনও একই রকম, নিকেল গার্নিশিং করা যে পার্টগুলো সেগুলো এক্স্যাক্টলি একই রকম। সো এখানে আসলে কোনো ডিফারেন্সেস নাই। কিন্তু 1800 সিসির গাড়িতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা গ্লাস আপনার ইউভি প্রোটেক্ট এবং ব্ল্যাক টোন গ্লাস আসে। ট্রাঙ্ক স্পেসটাও আপনার 1500 সিসি প্রিমিয়ার যেরকম থাকে ঠিক একই রকমই, বেশ বড় এবং ডিপ একটা ট্রাঙ্ক স্পেস আপনি পাবেন। এখানে আপনি ইজিলি দুইটা বড় লাগেজ এবং ছোট ছোট কিছু ব্যাগেজ আপনি ক্যারি করতে পারবেন। সো একটা ফ্যামিলি সেডান হিসেবে যতটুকু স্পেস প্রয়োজন এই গাড়িটাতে সব কিছু আপনি পেয়ে যাবেন। আমরা চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে এই গাড়িটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ডিসিশন আপনার উপরে, আপনি এই গাড়িটাকে ওর্দি টু বাই মনে করেন কিনা।
আমরা রিকোয়েস্ট করবো এই গাড়িটা যেহেতু আমাদের শোরুমে রেডি আছে, আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমে এসে এই গাড়িটা আপনি দেখে যেতে পারেন, টেস্ট ড্রাইভ করতে পারেন। আমাদের কাছে 1500 সিসির প্রিমিও আছে, দুটো গাড়ি আপনি রেখে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে পারেন। আমি ফার্মলি বিলিভ করি আপনি যদি একবার এই গাড়িটা টেস্ট ড্রাইভ করেন ডেফিনেটলি আপনি এই গাড়িটা পছন্দ করবেন। আমাদের এই গাড়িটার বিষয়ে যদি আপনার অন্য কোনো কোয়েশ্চেন থাকে চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফোনের নাম্বারগুলো যেগুলো স্ক্রিনে দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে লালমাটিয়া ব্লক ডি 7 মসজিদ রোড, ধানমন্ডি 27 নম্বরের খুব কাছে। চাইলে আপনি আমাদের সরাসরি শোরুমে এসে গাড়িগুলো দেখে আমাদের সাথে কথা বলে এই গাড়িটার বিষয়ে একটা ডিসিশন নিতে পারেন। আমরা এক্সপেক্ট করব আপনারা আমাদেরকে নক করবেন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও রিলেটেড বা এই গাড়ি রিলেটেড যদি কোনো ধরনের কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার ফিডব্যাকের জন্য ওয়েট করছি। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে দেখা হবে নতুন একটা গাড়ি নিয়ে। টিল দেন থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।